আইফোন 11 2019 সালের ফ্ল্যাগশিপ স্মার্টফোন। বর্তমানে সেকেন্ড হ্যান্ড ফোন হিসাবে এই ফোনটির চাহিদাও ভালো। আমাদের মাঝে অনেকেই আছি যারা সেকেন্ড হ্যান্ড ভাবে আইফোন 11 কিনতে চাচ্ছি। এই ফোনটির প্রাইস নিয়ে কথা বললে সেকেন্ড হ্যান্ড ভাবে 40,000 টাকায় কিনতে পারবেন। আজকের ভিডিওতে দেখব 40,000 টাকায় এই ফোনটি নেওয়া ঠিক হবে কি হবে না। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমে আলোচনা করা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিজাইন এক কথায় চমৎকার। বর্তমানের আইফোনের সাথে কম্পেয়ার করলেও এই ফোনটির ডিজাইনে তেমন তফাৎ লক্ষ্য করা যায় না, যার ফলে এই ফোনটি হাতে নিলে এখনও প্রিমিয়াম ফিল দেয়। এই ফোনটি হাতে নিলে আপনার কাছে মনে হবে না আপনি 2019 সালের একটি স্মার্টফোন ব্যবহার করছেন। ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললে ফোনটির সাইড ফ্রেমে স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে এবং ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে। এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে তেমন কিছু বলার নেই, কারণ ওই সময়কার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ছিল এটি, যার ফলে এখনও এই ফোনটির বিল্ড কোয়ালিটি কোনো অংশে পিছিয়ে নেই। এখন আলোচনা করা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে 6.1 ইঞ্চেসের লিকুইড রেটিনা আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লেটিতে রেজুলেশন হিসাবে ব্যবহার করা হয়েছে 828x1792। ডিসপ্লেটির পিপিআই হিসাবে ব্যবহার করা হয়েছে 326। আইপিএস ডিসপ্লের কথা শুনে বিচার করতে যাবেন না এই ডিসপ্লেটির কোয়ালিটি খারাপ। আইপিএস হলেও আইপিএস এর বেস্ট কোয়ালিটির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। এই ডিসপ্লেটির কালার, কন্ট্রাস্ট, শার্পনেস এক কথায় চমৎকার। যে কোনো মাল্টিমিডিয়া কন্টেন্ট এই ডিসপ্লেটিতে উপভোগ্য ছিল। এখন আলোচনা করা যাক ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার মেন সেন্সরটি 12 মেগাপিক্সেলের। তার সাথে আরও পাবেন 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। ফোনটির সেলফি ক্যামেরা হিসাবে 12 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে। এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি 2023 সালে এসেও আপনাকে নিরাশ করবে না। যে কোনো লাইটিং কন্ডিশনে এই ফোনটি দিয়ে চমৎকার ছবি তোলা যায়। প্রতিটা ছবির কালার, কন্ট্রাস্ট, শার্পনেস এক কথায় চমৎকার ছিল। আইফোন লাইন আপের এটি প্রথম ফোন যেটিতে নাইট মোড ব্যবহার করা হয়েছে, যার ফলে রাতের সময়ও এই ফোনটি দিয়ে ভালো ছবি তোলা যায়। এই ফোনটির সেলফি ক্যামেরার কোয়ালিটিও আমাকে নিরাশ করেনি। সেলফি ক্যামেরার ছবিগুলো এক কথায় চমৎকার ছিল। এই ফোনটির 3টি সেন্সর দিয়ে 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। বাজেট অনুযায়ী এই ফোনটির ভিডিও কোয়ালিটিও চমৎকার ছিল। এই ফোনটি দিয়ে তোলা কিছু ক্যামেরা স্যাম্পল এবং ভিডিও স্যাম্পল দেখে নিন। এখন আলোচনা করা যাক ফোনটির হার্ডওয়্যার নিয়ে। এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাপেল বায়োনিক A13। এটি একটি 7 ন্যানোমিটারে তৈরি করা চিপসেট। এই চিপসেটটির পারফরমেন্স 2023 সালে এসেও আপনাকে নিরাশ করবে না। আপনার ডে টু লাইফের যে কোনো কাজ খুব ইজিলি করতে পারবেন এই চিপসেটটি দিয়ে। তার সাথে হাই গ্রাফিক্সের গেমগুলো খুব ইজিলি খেলতে পারবেন। 2023 সালের এই পর্যায়ে এসেও এই চিপসেটটির একটি দুর্বলতা হচ্ছে এটি একটি 4G চিপসেট, যার কারণে এই ফোনটি দিয়ে 5G নেট চালাতে পারবেন না। এছাড়া এই বাজেটের সেরা চিপসেট এটি। এই ফোনটির iOS ভার্সন হিসাবে ব্যবহার করা হয়েছে iOS 16। এই ফোনটি IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, কিন্তু আমি রিকমেন্ড করব এই ফোনটি পানিতে না ভেজানোই ভালো হবে, কারণ সময়ের সাথে সাথে IP রেটিং জিনিসটা থাকে না। এখন আলোচনা করা যাক ফোনটির ব্যাটারি নিয়ে। এই ফোনটিতে 3110 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা দিয়ে নর্মাল ব্যবহারে সারাদিন পার করতে পারবেন, কিন্তু হেভি ইউজ করলে দিন শেষে একবার চার্জ করতে হবে। এখন আলোচনা করা যাক ফোনটি 2023 সালে নেওয়া ঠিক হবে কি হবে না। এই ফোনটি সেকেন্ড হ্যান্ড ভাবে যে বাজেটে পাওয়া যাচ্ছে ওই বাজেট হিসাব করলে এই ফোনটি নেওয়া যেতে পারে। বাজেট অনুযায়ী এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি, ডিজাইন এখনও চমৎকার পাবেন। এই বাজেটের যে কোনো স্মার্টফোনের চাইতে এই ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ক্যামেরা কোয়ালিটি এগিয়ে থাকবে। এই ফোনটি না নেওয়ার বড় একটি কারণ হতে পারে এটি একটি 4G স্মার্টফোন, কারণ বর্তমানে বাজেট রেঞ্জেও 5G স্মার্টফোন পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে এই ফোনটি এই দিক থেকে পিছিয়ে থাকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।